বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর 2024-এর 5 জানুয়ারি পর্যন্ত মোট 12 বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ 6 বার, বিএনপি 4 বার, জাতীয় পার্টি 2 বার নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে। 1973 সালের 7 মার্চ স্বাধীন দেশের সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 300টি আসনের মধ্যে 293টি আসন পেয়ে জয়ী হয় বাংলাদেশ আওয়ামী লীগ। 14টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ 1 জন করে এবং স্বতন্ত্র 5 জন প্রার্থী বিজয়ী হন। এই নির্বাচনে ভোট পড়ে 55.61%। এই সংসদের মেয়াদ ছিল 2 বছর 6 মাস। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর 1979 সালের 18 ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট 29টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে আর ভোট পড়ে 51.29%। প্রথমবারের মতো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এই নির্বাচনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে মোট 300টি আসনের মধ্যে 260টি আসন পেয়ে জয়লাভ করে। অন্য দলগুলো পায় মোট 77টি আসন। এর মধ্যে আওয়ামী লীগের 2টি গ্রুপ, মালেক গ্রুপ পায় 39টি এবং মিজান গ্রুপ পায় 2টি আসন। এছাড়া জাতীয় লীগ 2টি, জাসদ 8টি, মুসলিম ও ডেমোক্রেটিক লীগ 20টি, ন্যাপ 1টি, বাংলাদেশ গণফ্রন্ট 2টি, বাংলাদেশ সাম্যবাদী দল 1টি, বাংলাদেশ গণতান্ত্রিক দল 1টি ও জাতীয় একতা পার্টি 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন মোট 16 জন আর এই সংসদের মেয়াদ ছিল 3 বছর। 1986 সালের 7 মে বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আর এই নির্বাচনে হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করে মোট 300টি আসনের মধ্যে 153টি আসন পেয়ে জয়লাভ করে। এই নির্বাচনে ভোটের হার ছিল 66.31%। বিতর্কিত এই নির্বাচন বিএনপি বর্জন করলেও আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করে। এছাড়া মোট 28টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলো মোট 115টি আসন পায়। তার মধ্যে আওয়ামী লীগ পায় 76টি আসন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি পায় 5টি, ন্যাপ মোজাফফর পায় 2টি আসন, ন্যাশনাল আওয়ামী পার্টি পায় 5টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল পায় 3টি আসন, জাসদ রব পায় 4টি, জাসদ সিরাজ পায় 3টি আসন, জামায়াত ইসলামী বাংলাদেশ পায় 10টি আসন, মুসলিম লীগ 4টি, ওয়াকার্স পার্টি 3টি আসন পায়। এছাড়া বাকি 32টি আসনে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থীরা। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 1 বছর 5 মাস। 1988 সালের 3 মার্চ বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। নির্বাচনে ভোট পড়ে 51.81%। জাতীয় পার্টি 300 আসনের মধ্যে 251টি আসন পেয়ে জয়লাভ করে। নির্বাচনে 8টি রাজনৈতিক দল অংশ নেয়। 19টি আসন পেয়ে সংসদে বিরোধী দলের আসনে বসেন সম্মিলিত বিরোধী দল কপ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী 25টি, জাসদ সিরাজ 3টি ও ফ্রিডম পার্টি 2টি আসন লাভ করে। এই সংসদের মেয়াদ ছিল 2 বছর 7 মাস। স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ মোট 75টি রাজনৈতিক দল অংশ নেয়। এই নির্বাচনে ভোট পড়ে 55.45%। এই নির্বাচনে বিএনপি 300 আসনের মধ্যে 140টি আসন পেয়ে জয়লাভ করে। এছাড়া প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ 88টি, জাতীয় পার্টি 35টি ও বাংলাদেশ জামায়াত ইসলামী 18টি আসন লাভ করে। এই সংসদের মেয়াদ ছিল 4 বছর 8 মাস। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন বিএনপি দলীয় সরকারের অধীনে হওয়া এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী সহ অনেকগুলো দল বর্জন করে। কিন্তু বিএনপি 41টি রাজনৈতিক দল নিয়ে এই নির্বাচনে অংশ নেয়। 300 আসনের মধ্যে 278টি আসন পেয়ে বিএনপি জয়লাভ করে। এর মধ্যে 49টি আসনে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচনে ফ্রিডম পার্টি 1টি আসন পায়, বাকি 10টি আসনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া 10টি আসনে ফলাফল অসমাপ্ত ছিল এবং 1টি আসনের নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়। এই নির্বাচনে ভোট পড়েছিল মাত্র 26.54%। আর এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন।
1996 সালের 12 জুন বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 146টি আসন পেয়ে জয়লাভ করে। ভোট পড়েছিল 74.96%। মোট 81টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। অন্য দলগুলোর মধ্যে বিএনপি 116টি আসন, জাতীয় পার্টি 32টি ও জামায়াত ইসলামী 3টি আসনে জয়লাভ করে। আর এই সংসদের মেয়াদ ছিল 5 বছর। 2001 সালের 1 অক্টোবর বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি মোট 300 আসনের মধ্যে 193টি আসন পেয়ে সরকার গঠন করে। নির্বাচনে ভোট পড়েছিল 75.59%। 54টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। বিএনপি ছাড়া অন্য দলগুলোর মধ্যে আওয়ামী লীগ 62টি, জামায়াত ইসলামী 17টি, জাতীয় পার্টি 14টি আসনে জয়লাভ করে। এই সংসদের মেয়াদ ছিল 5 বছর। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এটি সর্বশেষ ভোট গ্রহণ। এই নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 230টি আসন পেয়ে জয়লাভ করে। এতে মোট 38টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর মধ্যে বিএনপি 30টি, জাতীয় পার্টি 27টি, বাংলাদেশ জামায়াত ইসলামী 2টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনে ভোট পড়ে 87.13%। আর এই সংসদের মেয়াদ ছিল 5 বছর। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ ও এর শরিক দলগুলো। ফলে 147টি আসনে ভোট গ্রহণ হয়। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হওয়ায় বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। এই নির্বাচনে মোট 12টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ একাই 234টি আসন পায়। এছাড়া জাতীয় পার্টি 34টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনে ভোট পড়েছিল 40.04%। আর এই সংসদের মেয়াদকাল ছিল 5 বছর। মূলত দলীয় অধীনে নির্বাচন, এটি ছিল একটি আওয়ামী লীগের প্রহসনমূলক নির্বাচন। রাতের ভোট খ্যাত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সালের 30 ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে ভোট কারচুপির এক ন্যাক্কারজনক ঘটনা ঘটায় বাংলাদেশ আওয়ামী লীগ। এই নির্বাচনে ভোট পড়েছিল 80.20%। আওয়ামী লীগ এককভাবে 258টি আসন পায়। এছাড়া জাতীয় পার্টি 22টি এবং মহাজোটভুক্ত অন্য দলগুলো 8টি আসনে জয়ী হয়। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত বিএনপি 6টি, গণফোরাম 2টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 3টি আসনে জয়ী হয়। প্রহসনমূলক নির্বাচনে এই সংসদের মেয়াদকাল ছিল 5 বছর। বাংলাদেশের ইতিহাসে আরেকটি হাস্যকর নির্বাচন জাতিকে উপহার দেন স্বৈরাচারী শেখ হাসিনা। দলীয় অধীনে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালের 5 জানুয়ারি। এই নির্বাচন প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার শরিক দলগুলো বর্জন করলে আওয়ামী লীগের মূল দল ও তাদের বি দলের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে আওয়ামী লীগের মূল দল 300টি আসনের মধ্যে 223টি আসনে এবং আওয়ামী লীগের বি দল 64টি আসনে জয়লাভ করে। এছাড়া আওয়ামী জোটের অন্য দল জাতীয় পার্টি পায় 11টি আসন। বিএনপি ছাড়াও এই নির্বাচনে মোট 28টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আর বিতর্কিত নির্বাচন কমিশনারের তথ্য মতে এই নির্বাচনে ভোট গ্রহণ হয় 41.08%। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে মাত্র 6 মাসের মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়। মূলত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন ছিল একদলীয় স্বৈরাচারী প্রহসনমূলক নির্বাচন। বাংলাদেশের জনগণ এই নির্বাচনগুলোর মাধ্যমে তাদের ভোটের অধিকার চিরদিনের জন্য হারায়।